ধূমকেতুর নতুন পথ চলা 110টি হল নিয়ে লড়াইয়ের শুরু। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবসে টলিউডের নতুন যুদ্ধ। দীর্ঘদিন ধরে বলিউড ছবির দাপটে কোণঠাসা হয়ে থাকা বাংলা ছবির জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে রাজ্যের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত। কলকাতায় হিন্দি ছবির মুক্তি মানে বাংলা ছবির জন্য এক আতঙ্কের আবহাওয়া তৈরি হতো। সিঙ্গেল স্ক্রিনগুলোতে হিন্দি ছবির পরিবেশকদের চাপে প্রাইম টাইমের 4টি শো দিতে হতো, ফলে বাংলা ছবি পেত কম শো এবং কম প্রেক্ষাগৃহ। এর সরাসরি প্রভাব পড়ছিল বাংলা ছবির বাণিজ্যিক সাফল্যের ওপর। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক, সৃজিত মুখোপাধ্যায় এবং শ্রীকান্ত মহতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলেন। তাদের অনুরোধের ভিত্তিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠক উপস্থিত ছিলেন ঋতুপর্ণা, দেব, শিবপ্রসাদ, শ্রীকান্ত, মহেন্দ্র সোনি, রানা সরকার, প্রতিম জালান, সত্যদীপ সাহা, স্বরূপ বিশ্বাস এবং পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে। এই বৈঠকের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে বাংলা এবং হিন্দি ছবির সমান সংখ্যক প্রাইম টাইম শো এবং সমান সংখ্যক প্রেক্ষাগৃহ পাবে। এই নতুন সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা পেতে চলেছে আসন্ন স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ধূমকেতু। দেব ও শুভশ্রী অভিনীত এই ছবিটি 110টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজক রানা এবং পরিবেশক সত্যদীপ। তারা মনে করেছেন এই সিদ্ধান্তটি বাংলা ছবির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সত্যদীপ সাহা আরও বলেন, সারাক্ষণ বাংলা ছবির উন্নতির জন্য কি করা যায় তাই ভাবছি। তাই অপরূপদার সিদ্ধান্তে বাংলা ছবির উন্নতি হলে সবচেয়ে বেশি খুশি হব। তিনি আরও জানান, দর্শকদের উন্মাদনা দেখে তিনি অত্যন্ত আশাবাদী যে ছবিটি দেবের আগে ছবি খাদানের বাণিজ্যিক সাফল্যকেও ছাড়িয়ে যাবে। পাশাপাশি দর্শক চাহিদা ও ছবির বাণিজ্য বাড়লে হলের সংখ্যাও বাড়ানো হবে। অন্যদিকে ঋত্বিক রোশনের বড় বাজেটের হিন্দি ছবি ওয়ার 2 প্রেক্ষাগৃহ এবং শো সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। এই ছবির পরিবেশক প্রীতম জালান জানিয়েছেন, হল মালিকদের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হলে তবে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব হবে। তবে তিনি মনে করেন না যে বাংলা ছবির সঙ্গে প্রাইম শো ভাগ করে নিলে হিন্দি ছবির বাণিজ্য কোনো প্রভাব পড়বে। তার যুক্তি অত্যন্ত স্পষ্ট, ছবি ভালো হলে দর্শক এমনিতেই দেখে, সেটা হিন্দি হোক বা বাংলা। এই মন্তব্যে একদিকে যেমন বলিউডের আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে, তেমনই টলিউডের প্রতি এক ধরনের সম্মানও ফুটে উঠেছে। এই নতুন সিদ্ধান্তের ফলে টলিউডের অনেকেই আশাবাদী যে বাংলা ছবির রাহু মুক্তি হবে। এখন সবার নজর স্বাধীনতা দিবসের বক্স অফিসের দিকে, যেখানে ধূমকেতু সত্যি বলিউডের সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারে কিনা তা। এই ফলাফলই ভবিষ্যতে বাংলা ছবির পথ চলা কেমন হবে তার ইঙ্গিত দেবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। Yeah.